গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? বসে পড়লাম আমার রোজকার রান্না বান্না করতে। আবার চলে এলাম আমার উনুন ধারে। তো আজকের রান্নার মেনুটা খুবই সিম্পল হতে চলেছে, আর আমার পছন্দের লিস্টে 4-5 নম্বরে তো হবেই হবে। তো আজকের মেনুটা হচ্ছে বিউলির ডাল আর আলু পোস্ত। বলো, তোমাদের ভালো লাগে তো? আমি জানি না তোমাদের ভালো লাগে কি লাগে না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। আর অনেক দিন পর আমি রান্নাটা করছি, অনেক দিন কি না, বছর কেটে গেছে বিউলির ডাল আর আলু পোস্ত খাই। মামা, বন্ধুদের হাই করবে আসা, চলে এসে বন্ধুদের হাই করতে। বলে হাই বন্ধুরা, বলো হাই বন্ধুরা। কি নোংরা ঘেটেছো তুমি? দেখেছো বন্ধুরা, নোংরা ঘেটেছে, তোমাদের কিছু আমার বলছে নোংরা ঘেটেছি। মামা রান্না করবে আমার সাথে? কালকে তুমি বললে আমার সাথে রান্না করবে, করবে না রান্না? দেখেছো, কালকে বললে রান্না করবো, আজকে আর করবে না বলছে। ঠিক আছে খেলো, আমি ছটপট করে রান্না করছি। আমার জন্য হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তো করতে 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 করবো তো। তো এখানে চালটা আমি এখন ভিজিয়ে রেখে দিয়েছি, জল দিয়ে হাঁড়িটাও চাপে দিয়েছি উনুনের ওপর। এবার খালি আগুন দেওয়ার পালা। চলো, ফু দিলে নিভে যাবে, আবার দেশে নেভাতে নেই। কি দুষ্টু হয়েছে দেখেছো, তোমাদের মামুনিটা একদম যেন ঝুন্টুপুরি হয়েছে, ঝুন্টুপুরি। ঝুন্টুপুরিটা এত দুষ্টুমি করে। এই দেখো মোমবাতিটা নেওয়ানোর জন্য কি করছে দেখো। ফু দেবে, হ্যাপি বার্থডে হবে। যখন তোমার হ্যাপি বার্থডে হবে সত্যিকারে, তখন তুমি ফু দিয়ে। যখন ওই ধূপটাকে আমি প্রতিদিন জ্বালাই, তো জ্বালিয়ে সেটাকে মামা দিয়ে নিমিয়ে আর বলবে হ্যাপি বার্থডে টু, এরকম 2-3 বার হাততালি দিয়ে ওই ধোঁয়াগুলোকে নিয়ে কেক একবার আমার গালে দেবে, একবার ওর পাপার গালে দেবে। এরকম প্রতিদিন দুষ্টুটা আমার করবে ওরকম। আবার কি, আমি যদি কোনোদিনও নিভিয়ে দিই, আমি যদি কোনোদিনও নিমিয়ে ভুলে দিই, সেই দিন তো আর কি বলবো, কেঁদে রেঁদে একদম একসা করে ফেলবে। তো উনুনটা আমার ধরে গেল আজকে, তাড়াতাড়ি ধরে গেছে আজকে, কিন্তু দেরি হয়নি, ছট করে ধরে গেছে। বাহ 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 বেটা বাহ, খুব ভালো। বেশি আবার তারিফ করবো না, তাহলে আবার দেখবো ব্যাস টুক করে নেমে গেছে। চলো ছড়ো, তোমার ভাতেগুলো দিয়ে দিই। এই দেখো, এখানে এবার রান্নার সামনে অন্যায় করছি, সরে যাও সরে যাও অন্যায় করতে নেই রান্নার সামনে, সর। ড্যাডি, ড্যাডি ঘুরতে গেছে না। চলো, এখানে মাম্মার জন্য নিয়ে নিয়েছি ভাতে দেবো পেঁপে ভাতে, কাঁচকলা ভাতে, আর এইটা হচ্ছে বিউলির ডাল। চলো বিউলির ডালটা আগে দিয়ে দিই। হ্যাঁ, এটা কি, এই যা দাঁড়া দাঁড়া, ভুলে যাচ্ছি মাম্মার সাথে বকতে বকতে, আমি হাত ধুতেই ভুলে গেছি। কোথায় হাত ধুইতে হবে সবসময়, কাছে হাত দিচ্ছি, হাত দিতে হবে না। এইটা শোনাই, বটিটা আনি, বটিটা আনো তো হাত থেকে। গ্যাসের জল দাঁড়াও, তুমি আগে যাও, নিয়ে আসো আগে বটিটা নিয়ে আসো, আর তোমার বোতল নিয়ে আসো। এই জল খাওনি, তোমার বোতল দিয়ে জল খাও। আবার উনুন নেমে গেছে, দেখেছো তারিফ করার ফল। পোস্তর জন্য আলুটা আমি আগে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর একটা ডাঁটা ছিল, ডাঁটা দিয়ে দিয়েছি। ডাঁটা আলু পোস্ত। আনবি না পিঠুনি খাবি? আনবি না পিঠুনি খাবি? নিয়ে আয়, সব করে নিয়ে আয় গিয়ে, কথা বলবো না আমি। তুমি নিয়ে আসো, এবার দাদাই কেন দিতে দিয়েছো নিয়ে আসতে? তুমি আসতে পারলে না, দাদা হাতে দিয়ে দিয়েছো। বসে চলে এসেছেন দাদা, আমার মামা আজকে আমার সাথে বসে বসে রান্না করবে। চলে এক এক করে কাটা হচ্ছে, আর করে দিয়ে দিই। আলু আর কলা ভাতেটা দিয়ে দিই। ও বাবা ঠকে আছে, এদিকে চলে আসো শোনাই। পেঁপেটা দেখো পুরো দানা ভর্তি, কত দানা, দানাগুলো ছড়িয়ে দিই, গাছ হয়ে যাবে। গরমে মাথা চুল করছে। খেলুনি, আমার পাশে এসে বসো শোনাই। থাক থাক, লাগলে নিয়ে নেবো। রোদ্দুরে খেলুনি মামা। দাদু বন্ধুরা, সবে চৈত্র মাস, এখন দিয়ে মানে দেখছি কালকে চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো দেখছি চুলের ভিতরে ভিতরে ঘাড়েতে কপালেতে ঘামাচি ফুটে গেছে, এখন থেকে ঘামাচি ফুটে গেছে। তোমার পায়ে কি হয়েছে? আমার পায়ে ধুলো লেগে গেছে, ধুলো। ভালো করে সারাই পেঁপে আবার একটুখানি সবুজ থাকলে তেতো লাগে, একে তো খেতে চায় না, ছোটকে মোটকে একদম মেখে ভর্তা করে দিয়ে, আর ওপর দিয়ে আবার এরকম তেতো তেতো হলে তো একদমই খাবে না। কালকে ওনার পাপা এত সুন্দর করে চারা মাছের ঝোল করে দিল, ভাত খেতেই চাইলো না, 2-3 গাল ভাত নিয়েছে, করছে, খেতেই চাইলো না ঠিকঠাক মতো, দেয় না। দেখেছো তো, বললাম না এত শক্ত হয়ে গেছে বটিটা, বলার কথা। বটি করার জন্য মানে আমাকে সেই একটু প্রোটিন প্লাস খেতে হবে, বটি মরার জন্য, খোলার জন্য। হ্যাঁ বটিটা কি শক্ত বলতো মানে বাবা।
আর দেখি কলা হাতে দিলাম, আর রেখে দিই আবার খাবো। প্রতিদিনই চেষ্টা করি মেয়েটাকে একটুখানি সবকিছু সেদ্ধ দেওয়া। মাঝে মধ্যে মাছ আনলে ঝোল করে দিই, নাহলে বেশিরভাগ দিন সবকিছু সেদ্ধ, যত রকম সবজি থাকবে সবকিছু সেদ্ধ, কুমড়ো, পটল, ঢেঁড়স সবকিছু সেদ্ধ। এখন বাচ্চাদেরকে বয়সে যত সেদ্ধ খাবে তত পেটের পক্ষে ভালো, পেট ভালো থাকবে তত। কারণ এখন বড় মানুষদের মানে বড় কি একটুখানি বড় না হতে হতে গ্যাসের সমস্যা। গ্যাস বড় কি এই বয়স কিছুদিন আগে পর্যন্ত মানুষ গ্যাস হতো, এখনো হয়। কি খাচ্ছে সেদ্ধ খেয়েও হয়ে যাচ্ছে গ্যাসের সমস্যা আজকাল, মানে কি বল 99.5ও হয়ে যাবে মানুষের খালি গ্যাস, আর 5 পয়েন্ট ধরে এমনি আছে, 100% হয়ে যেতে পারে গ্যাসের তালিকা খুঁজতে বেরোলে। এই যে নিয়ে চলে এসেছি, একদম ঠুম ধুম করে ভেঙে যাবে। এটা কাজগুলো ফাটফাট করে খাচ্ছে। কি বাবা কোথায় কি শোনা কি খাচ্ছে? এই যে আমার শিল আর নোড়া। আমার কি বলো তো এটা? জল গঙ্গা জল, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো গঙ্গা জল। কালকে জোয়ার এসেছিল জানো, কালকে আমি যখন বাজার যাচ্ছিলাম তখন দেখলাম জোয়ার এসেছিল, ওই সেই দু নম্বর ওই দিকে বাণীপুরে শ্মশান ধারে ওইখান থেকে যাচ্ছিলাম তো, দেখলাম ওইখানে থেকে জোয়ার এসেছিল, জল যাচ্ছে কত হু করে। কালকে জোয়ার এসেছিল দিনের বেলা, তখন 12 সাড়ে 12টা করে। আমাবস্যা আজকে আমি জানি, কিন্তু জোয়ার তো কালকে এসেছিল। দেখে আসো তাহলে গঙ্গা জল নিয়ে আসো। আমাদের গঙ্গা তো সামনে, আমার শ্বশুরমশাইকে জন্য বলেছিল গঙ্গা জল নিয়ে শেষ হয়ে গেছে বলে, এটা জন্য বলছে আজকে যাবে। বাবা আমার কত কষ্ট করে গেল, কত চলে যাচ্ছে দেখো, অনেক দাম। যাস না বাবা যাস না, একটু একটু থাকলে পোস্ত, একটু আধটু থাকলে কি হবে ডাঁটা দেয়। হ্যাঁ হ্যাঁ একটু আধটু থাকলে সিলেই বেটে নি, বেশি মশলা থাকলে তাহলে মিক্সচার ইউজ করে নি। একটু আধটুর জন্য মিক্সচার বের করতে ভালো লাগে বলো? মিক্সচার থাকে প্যাকিং করে রাখা ভিতরে, লমাসে চমাসে কিছু হলে চিকেন থেকে একটু বেশি বার করি না সবসময়। আর কি পা দিতে বলছে তোমার মেয়ে? পা দিতে নয়, ওই আঞ্জুনি যাচ্ছিল মনে হয় দেখেছে, ও আমাকে বলছে কি, আমি ওকে বারণ করছি হাত দিতে না। বাবা শুকনো নারকল পাতা তো একদম দেখো আগুনে কি তেজ, বাবারে বাবা। চলো ভাতের মধ্যে ভূমিকম্প হয়ে গেছে, কাপড়টা আমি আনি দেখেছো, বললাম না আমি মানে রান্না করতে গেলে ভুল হবেই, ওই না বড়বাবু বলে সবসময় তো সব কিছু ভুলে যাই। কতটা পোস্ত আমার পড়ে গেল। আজকে খালি পোস্ত বলছে আমাকে বছরে একবার খেলে আর খেতে হবে না, সবকিছু পড়েই যাক, ওই জন্য খালি পোস্ত খালি আমার হাত থেকে খালি ছেটে ছেটে চলে যাচ্ছে পোস্ত। আবার একদিন করবো হচ্ছে আম দিয়ে এখন এই গরমে টকের ডাল আর আলু পোস্ত, ও সেটাও একদম মারাত্মক লাগে। আজকে নিরামিষ করবো বলে মুসুর ডালটা করলাম না, নাহলে করতাম। অন্যদিন করবো একদিন টকের ডাল আর আলু পোস্ত। তুমি এখানে এসে বসো। আচ্ছা ঠিক আছে। ভাতটা এখনো হয় না, অনেকটা বাকি আছে। চলো আইডিয়া রেডি করতে গেছে, আইডিয়া চলো আইডিয়াটা করি। আইডিয়াটা এটাই হচ্ছে যে ভাত যেহেতু ফুটে গেছে সেহেতু নামিয়ে এখন ভাতের মধ্যে রেখে দিয়ে ততক্ষণ আমার তরকারিগুলো বসে দিই, ভাতে ভাতে ঠিক হয়ে যাবে। আধ ঘন্টা পর দেখবো যদি না হয় তখন তারপর একবার তরকারি হয়ে যাবে, লাস্টে বসে দেবো। কেমন হচ্ছে বাবারে, বসে থাকে তুমি এখানে আরে বসে থাকো, কড়াই বসে দিই কড়াই। রান্নার সময় গরম থেকে সরি সরো। বাবা চলো এবার এর মধ্যে এবার ডাঁটা আর আলুটা দিয়ে দিই। যখন জ্বলছে না যখন জ্বলছে একদম হাতটা একদম ধরতে আছে।
এবার এক এক করে দিয়ে দিই মশলা। এতে শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কিছু। অনেকে পোস্ত করে সাদা, পোস্ত বেশিরভাগ আমার বড়বাবু বলে যে সাদাই তো হয়, কিন্তু আমি সাদা করি না। আমার বাড়িতে যখন আমার মা করতো তখন কিন্তু কালারিং করতো, আমিও কালারিংটাই করি, সাদা পোস্ত করি। যদি লঙ্কা গুঁড়ো বাবা যেন মনে হচ্ছে ফুলে যাচ্ছি বাবা। হচ্ছিল সর্বনাশটা একটু দেখতে পাচ্ছিলে, এখনই কি সর্বনাশটা হয়ে যেত, আমি তো দেখলাম কাঠিগুলো কোথায় গেল। বড়বাবু নেই তো ওই জন্য উনুনটা জ্বালাচ্ছে, মানে বড়বাবুর কাছে উনুনটা ভালো করে ধরে, আমার কাছে উনুনটা আমাকে পছন্দ করে না। আজকে যেন বড়বাবু নেই তো এরকম হচ্ছে। তুই বলো যতবারই বড়বাবু রান্না করেছে কত সুন্দর করে রান্না করেছে, মানে কোনো প্রবলেম হয় না। আমাকে দেখো ধোয়া করে আগুন ধরিয়ে না, নিজের কাছে আগুন ধরে যাচ্ছিল। আউ দেবো আউ ঝাল, আচ্ছা খাবার সময় দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেলে পোস্ত করতে গেলে মানে ভালো করে এরকম নুন হলুদ দিই, মানে নুন দিইনি, এরকম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এসব দিয়ে ভালো করে একবার ছাঁকা ছাঁকা মতো একটু ফ্রাই করে নিতে হবে। আলুগুলো হয়ে গেছে ভালো করে ছাঁকা ছাঁকা ফ্রাই, ছাঁকা ছাঁকা ফ্রাই। এবার দিয়ে দেবার মধ্যে পানি, এবারে নুন দেবো, এতক্ষণ নুন দিইনি, এবারে নুন দিয়ে দিই পরিমাণ মতো। ডাঁটা দিয়ে পোস্ত, আলু পোস্ত, ঝিঙে পোস্ত হেভি লাগে। শোনাই তুমি দাঁড়াইছো কেন, বসো। टमाटर दे दिया, आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। चलो ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ফুটে আলুটা ঝপঝপ সেদ্ধ হয়ে যাও। এই এই বিউলির ডাল আর আলু পোস্ত এই কম্বিনেশনটা মানে আমি প্রথমবার খেয়েছিলাম আমার দিদার বাড়িতে। ছোটবেলায় দিদার বাড়িতে গেছিলাম, তখন এই বিউলির ডাল আর আলু পোস্ত এই দুটো একসাথে কম্বিনেশনটা দিদা আমার তো রান্না করেছিল। এক দিদাদের হাতে রান্না তো খুবই সুন্দর হয়, জানোই তোমরা, মানে এত সুন্দর মানে রান্নাটা হয়েছিল। মানে তখন দিয়ে খেয়ে দিয়েই তখন দিয়ে মানে মাকে বলতাম, মা বিউলির ডাল আলু পোস্ত করো, অন্য ডালের সাথে খাবো না, বিউলির ডাল বেশ একটুখানি হরহরে টাইপের ডালটা, বেশ মা গেলে একদম পুরো একটা হেবি সুন্দর, তার সাথে পোস্ত মিশিয়ে একদম করে খাওয়া হয়ে যায়। আর ওরকম প্রথমবার দিদার বাড়িতে খেয়েছিলাম, তারপর থেকে মাকে বলতাম করে। আমার শ্বশুর বাড়িতে আবার বিয়ে হয়ে আসার পর থেকে দেখি বিউলির ডাল শুরু করে না, মোমো মোমো খাবে বলছে। আমার শ্বশুর বাড়িতে আবার বিউলির ডাল মানে দেখতাম যে মুগ বিউলির মিশিয়ে হতো, মানে শুধু বিউলির ডাল নাকি খায় না, বলে এরকম হরহর টাইপের এরা পছন্দ করে না। তাও আমি মাঝে মধ্যে করলে খেয়ে নেয় বলবো। কি করছো বুঝতে পারছো, আমি সরে যাচ্ছি একটুখানি, দাঁড়াও। এত বড় শরীরটা নিয়ে সরাটাও তো প্রবলেম, বলো কি দেবো, আর একটু কি দেবো না, আর একটু সব আর জায়গা নেই। তুমি কালকের মতো আমি আর প্লাস্টিক নিয়ে বসেছিলাম, তুমি প্লাস্টিক নিয়ে বসে আর জায়গা নেই গাড়িটা, দাঁড়াও আমি দিচ্ছি, উঠে দিচ্ছি। হ্যাঁ গো বন্ধুরা, যখন এই পোস্তটা মানে আমার এ করতে টাইম লাগলো, ভাত কিন্তু মানে গলে গেছে মানে কি পুরো সিদ্ধ হয়ে গেছে, অনেকটা আর কি ছিল ভাত। আজকে তো ভাই ফুটেছে, নামিয়ে নিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি চালটা ভিজিয়ে রাখি বলতে না একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তাও অনেকটাই শক্ত শক্ত ছিল, বেশ সেদ্ধ হয়ে গেছে। চলো ডালটা এবার আবার তুলে নিই। চলো ডালটা তুলে নিলাম, কারণ তোমরা তো জানোই আমার ডাল কৌটোটা খুবই বদমাইশি করে, ঠান্ডা না হলে আবার কারোর মানে বাপের 7 দিন খোলা এই ডাল কৌটো। ততক্ষণ সেদ্ধ হও, আমি যাই ছট করে ফ্যানটা গড়িয়ে নিয়ে চলে আসি। এখানে করাবো না, কারণ বাটি বাটি কিছু আনিনি, বাথরুমে একবার নিয়ে চলে যাই, ওখানে গড়িয়ে দেবো। চলো কি গো আমার জায়গা বুকিং করে নিয়েছো তুমি? আমার ঘুম তুলে শোনা না, বুকিং করে নিয়েছো আমার জায়গাটা গো, তুলে এক্ষুনি তুলে ঢুম করে বিন লাইনে গিয়ে রেখে দেবো। বসো তুমি এখানে বসে বসে দেখো, দেখো বসে বসে, আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ
জল খেতে যাচ্ছি, বসে বসে দেখো। চলো দেখে নেওয়া যাক। সব জল শুকিয়ে গেছে, আমার পোস্ত হয়ে গেছে রেডি। এবার নেড়ে চেড়ে নামানোর পালা। চলো নামিয়ে নি। চলো, কড়া আমার গরম হয়ে গেছে, একটু দিয়ে দেবো তেলু। এবার এই ছোট্ট প্লেটটার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ছোট্ট ছোট্ট পুচকু পুচকু তেজপাতা, আর বিউলির ডাল সাঁতাল দেয় মৌরি দিয়ে। অ্যাকচুয়ালি মৌরি আদা বেটে দেয়, আমি বেটে দিলাম না, আমি মৌরিটাই সাঁতাল দিয়ে দিচ্ছি, এটা করলেও হবে। আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, আদাটা চেঁচে একটু দেবো তেলের উপর। বড্ড ভালো করে জ্বলছে। চলো দিয়ে দিই, দিয়ে দিই একটু নুন আর একটু হলুদ। বাবা শোনা যাও, শোনা যাও, তোমার গ্লাসটা আনো তো। ডালটা একটুখানি খেয়ে গেলে দেবো ভালো করে। ছোটবেলায় মা দেখতাম, মাকে টিভিটাতে এরকম ডাল একটু গোটা গোটা থাকলে না কি করতাম, গ্লাস গ্লাস দিয়ে একটুখানি আমাকে খেয়ে দিলে দিতাম। যতটা হয়েছে হয়েছে। চলো এবার জল দিই। পাপা চলে এসছে। এই শোনাই, পাপড় ভাজা খাবে? হ্যাঁ হ্যাঁ খাবে, খাবে তো যা পাপড়ের ডিবাটা নিয়ে চলে আসো। ডাল হয়ে গেল বন্ধুরা। কি হলো, মাথা বড় করে ঘুরছে কেন গো? রোদ্দুরে গেছে বলে নাকি? হ্যাঁ, যাও যাও ঘরে গিয়ে শো, পাখাটা চালিয়ে একটু শো। ধরবো নাকি? পারবে যেতে? যাও যাও ঘরে গিয়ে পাখার তলায় শুকে যাও, যাও যাও। পাপড়ের ডিবে খাটের তলায় রাখা আছে, দেখো বিস্কুটের ডিবের ওখানে। পাপড় ডিবে নিচে যা। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, ঠান্ডা হোক বাবা। ড্যাডি খাবে, দেখ সবে ভাজছি তো, গরম আগুন, ঠান্ডা হোক আমি নিয়ে গিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পাপড় ভাজার সঙ্গে সঙ্গে বাবা, পাপড় ভাজার সাথে সাথে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। দাঁড়াও গরম, দাঁড়াও দাঁড়াও। বাবা বহুত গরম তো না। কালো রঙের, এটা সবুজ বলে। যাও খাও, আর ভাত দিয়ে খাবে। তো বন্ধুরা, পাপড় ভাজার সঙ্গে সঙ্গেই আমার শেষ হলো আজকে রান্না বান্নার পর্ব। কালকে আবার অন্য পর্ব নিয়ে চলে আসবো, এখানেই দেখা হবে তোমাদের সাথে আবার। তো ভালো থেকো সবাই, আজকের জন্য টাটা বাই বাই।